হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব গরুর মাংস রান্না। মাংস রান্না করার জন্য ১ম এ আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর দিয়ে দিব দারুচিনি আর দিয়ে দিব ২-৩ টার মতো গোলমরিচ। দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে ৩ চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন এখন আমি তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। বেশ কিছুদিন হলো অনেকটা ব্যস্ত থাকি তার জন্য তেমন একটা রান্না করাই হচ্ছে না। আমি যা রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ৩ চামচের মতন শুকনা মরিচের গুঁড়া। কারণ মাংসের মধ্যে একটু ঝাল, ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিব ১.৫ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ২ চামচ ভাজা জিরার গুঁড়া। সব মসলা এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আমি যেকোনো রান্নার মধ্যে আমার রান্নার মধ্যে দেখবেন যে আমি বেশি তেল খাই না। কারণ আমি বেশি তেল দিয়ে রান্না করলে আমার ছেলেও খাবে না, আমার হাসব্যান্ডও বেশি তেলের তরকারি খেতে চায় না। তার জন্য আমি সবসময় কমিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি। আমি সামান্য একটু পানি দিয়ে মসলা কষিয়ে নেব। আপনারা চাইলে তেল বেশি করে দিয়ে রান্না করতে পারেন। কিন্তু তেল বেশি করে দিলেন মসলা পারফেক্ট হলো না। তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগবে না। সবকিছু ঠিকমতো দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন যে যেকোনো তরকারির স্বাদটাই অন্যরকম হবে। মসলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংস এখন আমি মসলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো গরম মসলার গুঁড়া দেই নাই। আপনারা চাইলে গরম মসলার গুঁড়া দিতে পারেন। কিন্তু আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে একটু রান্না করে একদিন খেয়ে দেখবেন। আর যখনই গরুর মাংস রান্না করবেন, বড় যে কালো এলাচ থাকে সেই এলাচের অর্ধেক বা ১ টা পুরোটাই থেঁতো করে তারপরে দিবেন। তাহলে দেখবেন যে গরুর মাংস রান্নার স্বাদটাই অন্যরকম হবে। আমি মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি, আবার ডেকে দিচ্ছি। যেন আবার নিচে লেগে না ধরে। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে ঢাকনাটা ডেকে মাংস কষিয়ে নেব। আর গরুর মাংসের মধ্যে যত জাল পড়বে রান্নাটা তত বেশি কিন্তু ভালো হবে। তাই মাংস রান্না করতে একটু সময়ই লাগবে। আমি এখন দিয়ে দিব নতুন আলু। এখন আমি ঢাকনাটা ডেকে মাংস আবারও কষিয়ে নেব। ঢাকনার মধ্যে যে ছোট একটা ছিদ্র আছে আমি লবঙ্গ দিয়ে আটকে দিলাম যেন বাফ না বের হয়। এখন আমি দিয়ে দিব গরম পানি আর উপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি তরকারি রান্না করে নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।